पश्चिम बंगाल का सियासी मैदान बीजेपी और आरजेडी में सरकार चल रही थी। टीएमसी के बीच एक और लड़ाई का गवाह बनने वाला है। बंगाल के 4 विधानसभा सीटों पर उपचुनाव होने वाला है। उपचुनाव में बीजेपी और टीएमसी के बीच सीधा मुकाबला होना तय है। 10 जुलाई को रायगंज, रानाघाट, दक्षिण मानिकतला और बगदा में उपचुनाव होगा। मानिकतला से तृणमूल कांग्रेस ने सुप्ति पांडे को उम्मीदवार बनाया है। सुप्ति पांडे लगातार चुनाव प्रचार कर रही है और उन्होंने कहा कि उनके मुकाबले यहां पर कोई नहीं है। हालांकि भाजपा ने इस सीट से कल्याण चौबे भट्टाचार्य आया है, लेकिन सुप्ति पांडे का मानना है कि उनके मुकाबले कोई नहीं है। सुप्ति पांडे का कहना है कि इलाके में काफी विकास कार्य किया गया है, इसलिए जनता विकास के नाम पर तृणमूल कांग्रेस को ही जिताएगी। तृणमूल कांग्रेस की उम्मीदवार सुप्ति पांडे ने कहा कि मुझे लड़ने के लिए कोई नहीं मिल रहा है, मैं लड़ने के लिए तैयार हूँ। 2017 সালে সবথেকে বেশি তৃণমূল ভোট পেয়েছিল এবং তারপরে সিপিআই। 2021 সালে তৃণমূলের পরে সবথেকে বেশি ভোট পেয়েছে বিজেপি। এইবারে আপনার লড়াইটা কার সাথে? লড়াই করব, কাউকে তো খুঁজে পাচ্ছি না। আমি তো লড়াই করার জন্য রেডি হয়ে আছি, কাউকে তো দেখতে পাচ্ছি না যে লড়াইটা করব। আগে সামনে আসুক তবে তো লড়াই করব। একজনের সঙ্গে লড়াই করেছিলাম, তিনি হেরে গেছিলেন, পরে কেস করেছিলেন, আমরা নাকি মিছিমিছি জিতেছি। তারপরে 2.5 বছর এত বড় এলাকা একটা তার পরিষেবা থেকে বঞ্চিত ছিল মানুষজন। এমএলএ ফান্ড পাননি, ফলে এলাকার উন্নতি হয়নি। এলাকার লোক পরিষেবা থেকে বঞ্চিত হয়ে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো পড়েছিল আমার মানিকতলা। অনেক দিন বাদে আমরা সবাই মিলে চেষ্টা করি সুপ্রিম কোর্ট অব্দি কেসটা নিয়ে, এবং সুপ্রিম কোর্ট ইমিডিয়েট ডিসিশন নেয় যে এই জিনিস বন্ধ হোক। যিনি পিটিশনার তিনি তো আসেনি না, তাহলে কেস কিসের? পরের দিন তিনি সে গিয়ে কেসটা তুলে দেন, কারণ ওয়ারেন্ট ইস্যু হয়। তো তারপরে সুপ্রিম কোর্ট নিজেরাই উদ্যোগ নেন, নির্বাচন কমিশন একটা ওনাদের কাছে একটু স্কোল্ডেড হয় যে কেন হচ্ছে না, আপনারা না ডেট দিলে আমরা ডেট ডিক্লেয়ার করব। তারপর ডেট ডিক্লেয়ার হয়। এইসব করতেই তো সময় চলে গেল। হঠাৎ করে এলো মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ক্যান্ডিডেট সিলেক্ট করলেন, কোনো চয়েসই আর রাখলেন না, বললেন ওই আমার ক্যান্ডিডেট। তারপর থেকে এখনো অবধি আমি স্পষ্টভাবে বুঝতে পারলাম না কে আমার বিরোধী, কারণ শুনেছি মিস্টার চৌবেই আসছে, এলে ভালো। উনি এলাকাটাকে আগের বার একটু ঘুরে টুরেছিলেন, দেখেছেন। উনি এলে নিশ্চয়ই লড়াই আমাদের নীতিগত লড়াই হবে, ব্যক্তিগত তো নয়। ওনার নীতির সঙ্গে আমাদের দলের নীতির যে লড়াই। আর সিপিএম কংগ্রেসের সেরকম সংগঠন নেই। সত্যি কথা বলতে আপনাকে যদি বলি, অন ক্যামেরা বলি, সিপিএমের ম্যাক্সিমাম লোক আমাদেরই ভোট দেয়। অন্য কোথায় অন্য কোন নির্বাচনে কি দেয় কিনা জানি না, বিকজ আমাদের বাড়িতে সাধনবাবু থাকাকালীন বা অনিন্দ এটা থাকাকালীন এখানে কাউকে আলাদা আলাদা করে চিহ্নিত করে পরিষেবা দেওয়া হয় না। আপনি কষ্ট নিয়ে এলে আপনারটা দেখা হয়, আরেকজন তার প্রয়োজন নিয়ে এলে একবারও জিজ্ঞেস করা হয় না আপনি কোন দলের সমর্থক। সেই জায়গা থেকে আলাদা শ্রদ্ধার জায়গা আছে আমাদের। এবং সিপিএমের বহু সিপিএম কংগ্রেসের ঘরানার আমরা, আমাদের তো সাধনবাবু তো ইন্দিরা গান্ধীর হাতে তৈরি, তো তারা তো দেয়, সিপিএমও দেবে। কাজে বিজেপি যেটুকু সেটুকু দেখা যাবে, আসুক সামনে। যদি আবার বিজেপি হেরে যায় তাহলে কি মনে হচ্ছে আবারও ওরা কেস করতে পারে বা এমন কিছু করুক? বাবা কেস করুক, যা খুশি করে। এবার ওরা তখন বলেছিল যে মেয়েদের দাদা 500 করে নাকি টাকা দিয়েছে, যে মানুষটা 45 বছর ধরে লাগাতার একটা জায়গা থেকে একটা ফেক কেস দিয়েছিল। আমার বেলা বলবে, আমি এই যে আমার ভাইটাইগুলো দাঁড়িয়ে আছে, বলবে এদেরকে আমি 500 করে টাকা দিয়েছি, দিয়ে আর বলতেই পারে। অসম্ভব নয়, অসম্ভব নয়, বলতে পারে। ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।